জাহান্নামে জ্বলবে, তাদের শরীরের চর্বিগুলি, তাদের রক্তগুলি, তাদের ক্যালসিয়ামগুলি, তাদের ঘামগুলি চুয়ে চুয়ে বয়ে বয়ে একটি নালী দিয়ে বেরিয়ে যাবে। আর ওই ফুটান্ত রক্ত, ওই ফুটান্ত পুঁজ, ওই ফুটান্ত চর্বি সমস্ত টগবগ টগবগ করে ওই নহর দিয়ে ফুটতে ফুটবে, ওই নহর দিয়ে চলতে থাকবে। তাদের পিপাসার ঠেলায় তারা এমন করে যখন পানি চাইবে, আমার আল্লাহর অর্ডার হবে, ওগো ওগো আমার ফারিস্তারা, ওগো জিবরাইল, ওগো ফারিস্তারা যাও জাহান্নামীদের একটু পানি পান করিয়ে দাও। সেই পানি যেন একুয়া ফিনা নয়, সেই পানি যেন বিসলারি জমজমের পানি নয়, ওই ফুটান্ত রক্ত পুঁজ লহর গিলাসে করে উঠিয়ে জাহান্নামীদের মুখে দেওয়া হবে। ভাই গো, ওই জাহান্নামী মহিলাদের পেটে, ওই জাহান্নামীদের মুখের মধ্যে যখন ফুটান্ত রক্ত পুঁজ দেওয়া হবে, সেটা এতই গরমের তাপমাত্রা গো, সেটা গরমের এতই তাপমাত্রা গো, দেওয়া মাত্রই জানো ওই চাতকুম ফলের সাথে নাড়ি ভুড়ি ফুটে বেরিয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার মায়ের, আমার বোনেরা শুনে যাও, রাতের বেলা কয় দিনের দুনিয়া গে মা, কয় দিনের দুনিয়া রে বোন, একটু হায়া লজ্জা করে আল্লাহর জামিনে বেঁচে থাকুন। সেই দিন যেন আমরা জাহান্নামের আগুন থেকে বেঁচে জান্নাতের আনন্দে বাস করতে পারি। এইবার ভাইজান, যখন গরম রক্ত ফুটান্ত পুঁজ তাদের খেতে দেওয়া হবে, সেই গরমের ঠেলায় নাড়ি ভুড়ি বেরিয়ে যাবে। এক শিক্ষিত বোকা আমার বাম দিকে বসেছিল। কে বসেছিল? কে বসেছিল? আমার বাম দিকে এক শিক্ষিত বোকা বসেছিল। চট করে দাঁড়িয়ে পট করে বলে, মনিরুদ্দিন হুজুর, ওই মানুষটা কি বাঁচতে পারে? নাড়ি ভুড়ি বেরিয়ে গেল তো মরে যাবে নাকি গো? নাড়ি ভুড়ি বের হলে ও বাঁচে? মরে যাবে। ভাইজান, ওই ছেলেটা, ওই শিক্ষিত বোকা ছেলেটা আমার বক্তব্য স্টপ করে দিল। নাড়ি ভুটি বেরিয়ে গেলে লোকটা বাঁচে? আপনি কোন ওয়াজ করছেন? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমি বললাম গাধার, ওর নাম রেখে দিলাম আমি গাধা, বোকা, গাধার বোকারে, না বুঝে চেঁচাস না, না বুঝে বকিস না, পরের কথাটি বলতে দে, তবেই তুই বুঝে যাবি। বিশ্বাস যদি না করো, আল্লাহর পবিত্র কোরআনটি খুলে দেখো, আর মরবি না, আর মরণ হবে না। সেই দিন আযাবের ঠেলাই, গজবের ঠেলাই মাবুদের কাছে মৃত্যু কামনা করবে, বলবে আল্লাহ হয় ক্ষমা করো, না হলে মেরে দাও, ভুল যাহা করেছি সংশোধন করে আসবো। আমার আল্লাহ বলবেন, জাহান্নামীরা রে, আমি তো মনিরুদ্দিন নই, আমি তো মতিউর রহমান নই, আমি তো আব্দুর রহমান নই, আমি তো আল্লাহ, আমি বলি যাহা করি তাহা। আমি তো মনিরুদ্দিনের মতো বেঈমান না, আমি তো মতিউরের মতো বেঈমান মুনাফিক না, আমি তো মনিরুদ্দিনের মতো দালাল না। কেন? আমি আল্লাহ বলি যাহা করি তাহা, কিন্তু আমি মনিরুদ্দিন বলি একরকম, চলি আর একরকম। আমার কথার সাথে কাজের মিল নেই, আমার কাজের সাথে কথার মিল নেই। সকাল বেলায় একটা কথা, বৈকাল বেলায় একটা কথা বলি একরকম, চলি একরকম, ওয়াদা করি, ওয়াদা ভেঙে দিই। এই তো আমি মনিরুদ্দিন, কথা ঠিক কিনা বলেন? কিন্তু আমার আল্লাহ বলেন, আমি তো এমন নই রে, আমি আল্লাহ বলি যাহা করি তাহা। বিশ্বাস যদি না করো, তবে আমার পবিত্র কোরআনটি খুলে দেখো। আমি হাজারো বছর পূর্বে বিশ্ববাসীকে বলে দিয়েছি, বিসমিল্লাহির রহমানির রহিম, কাইফা
তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহিয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। রে কেশপুরের নরনারীরা, তোরা মৃত্যু ছিলি, মৃত্যুর পরে জীবিত করেছি, জীবিতর পরে মৃত্যু করেছি, মৃত্যুর পরে জীবিত করেছি। আর তোদের মারব না, আর তোদের মারব না, তোদের যে মারব না এই কথাটা বহুদিন আগেই বলেছি। সেই দিন 23শে ডিসেম্বর 2020 নয় রে, 23শে ডিসেম্বর 2020 মনিরুদ্দিন তোমাদের কাছে বলেছে। শুধু এই তারিখটা নয়, তার চাইতো হাজারো বছর পূর্বে এই শব্দটি আমার জমিনে আমার নবীর কাছে জিবরাইলকে দিয়ে পৌঁছে দিয়েছি। এত দিনের পুরাতন ওয়াদা আমি কেমন করে ভেঙে দিতে পারি? মরণ আর হবে না, মরণ যতই চাউরে মৃত্যু তোরে আর দর্শন করবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দয়াল মাওলা গো, তুমি আমায় দয়া করো না। আমিন বলুন। আমিন। দয়াল মাওলা গো, দয়াল আল্লাহ গো, তুমি আমায় দয়া করো না। তুমি রহিম, তুমি করিম, তুমি রহিম, তুমি করিম, তোমায় মেহেরবান মাবুদ আল্লাহ গো, তুমি আমায় দয়া করো না। তুমি দয়া না করিলে, তুমি দয়া না করবে কেসে মাবুদ মাওলা গো, তুমি আমায় দয়া করো না। মুর্দাকে যখন গোসল দেবে তাহার গায়ে কতই লাগিবে, মুর্দাকে যখন গোসল দেবে তাহার গায়ে কতই লাগিবে। বুক ফুটিবে, মুখ ফুটিবে না। মাবুদ আল্লাহ গো, তুমি আমায় দয়া করো না। ভাইজান, আমি আর জাহান্নামের কথা বলতে চাই না। একটার পর একটা যদি বলা যায়, সকাল 11:30টার প্রয়োজন। একটা একটা করে যদি জাহান্নামের শাস্তির কথা বলতে থাকি তো জাহান্নামে এতই শাস্তি দেওয়া হবে যে এখন থেকে নিয়ে সকাল 11:30টা বেজে যাবে বলতে বলতে। এতক্ষণ বলা আমারও সম্ভব নয়, আপনাদেরও শোনা তো কঠিন ব্যাপার। হ্যাঁ, তবু আমি আল্লাহ আমাকে যে শক্তি দিয়েছে আমি এইভাবে ক্যাসেট বাজিয়ে যাব। জোরে বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কেন? রাসূল বলেছে এমন এমন লোকের দোয়া আল্লাহ কবুল করে। কথাটা তো আপনাদের কেশপুরে অনেক জায়গায় বলে গেছি যে রাসূলের সহি হাদিস, হাদিসটার নাম হলো আল বুখারী। বুখারীর হাদিসে রাসূল তার পরিষ্কার ভাষায় বলেছেন, এই পৃথিবীতে আল্লাহ 3 শ্রেণীর লোকের দোয়া গ্যারান্টি ডাইরেক্ট কবুল করে। এই হাদিসটা, এই কথাটাকে কেউ যদি অসৎ বা সন্দেহ মনে করে, লোকটা ঠ্যাং নাই, হাত নাই, পা নাই, একা চলতে পারে না, আবার এই লোকটারই দোয়া গ্যারান্টি কবুল হবে, এই কথা মনে হয় হুজুরদের বানানো কথা, এমন যদি কাউরি মনে গাওয়া দেয় তার ঈমান নষ্ট হয়ে যাবে বা নষ্ট হয়ে যেতে পারে। তবে ভাই রাসূল বলেছেন মুসাফিরের দোয়া গ্যারান্টি কবুল হয়, মাজলুমের দোয়া গ্যারান্টি কবুল হয়, মায়ের দোয়া গ্যারান্টি কবুল হয়। আলহামদুলিল্লাহ বলুন। আলহামদুলিল্লাহ। তবে ভাইজান, আমি সেই গৌহাটি থেকে এসেছি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ, আর এইখান থেকে আবার চলে যাব কালকে মুর্শিদাবাদের জঙ্গিপুর, জঙ্গিপুর থেকে চলে যাব মালদা, মালদায় আমার এলাকায় 2 দিন প্রোগ্রাম আছে, তারপরে আবার 3 তারিখে আমার মাদ্রাসার প্রোগ্রাম আছে। আমার যে একটা নিজস্ব মাদ্রাসা আছে, আমার মাদ্রাসার প্রোগ্রাম আছে 3 তারিখ। আপনারা বাড়িতে বসে বসেই দেখতে পাবেন, আমি তার সুব্যবস্থা করে রেখেছি। আমার জালসা যে
তেসরা জানুয়ারি 2021 যে আমার মাদ্রাসায় যে জালসা হবে, সেই জালসাতে আপনারা ঘরে বসে বসে দেখতে পাবেন, বাড়িতে বসে বসে দেখতে পাবে সারা বিশ্ব। আমি এই তার ব্যবস্থা করেছি। আমাদের এলাকার মানুষ দেখতে পাবে কেবিলে, আপনারা পাবেন অনলাইনে। ভাইয়ের আমার, বন্ধু আমার সোনার চানেরা, তারপরে আবার আপনাদের দোয়ায়, আল্লাহর দয়ায় 8 তারিখে জামাইয়ের শ্বশুর হয়ে যাব। 9 তারিখ 10 তারিখ 2 দিন বাড়িতে থেকে আবার 11 তারিখ বেরিয়ে যাব ইন্ডিয়ার বাইরে, না পশ্চিমবঙ্গের বাইরে আবার বেরিয়ে যাব। ডাইরেক্ট চলে যাব আপনাদের দক্ষিণবঙ্গে, হাওড়া ডিস্ট্রিক্টে আসবো। হাওড়াতে প্রোগ্রাম করে চলে যাব ত্রিপুরা যে যাব, তো ফেব্রুয়ারির আগে আর বাংলায় ঢোকার মতো সিস্টেম নাই। ভাইজান, বন্ধুরা আমার, এইভাবেই প্রতিদিন আপনাদের কাছে পৌঁছাতে হয়। তবে আমি একজন মুসাফির, আমি একজন মাজলুম, আমি একজন মহতাজ। আমার ডান দিকে বসে আছে আমার মা। বলে মনিরুদ্দিন ভাই, আমরা তো শুনেছি আপনার মা অনেক দিন আগেই মারা গেছে, আপনি ডাইরেক্ট বলছেন আমার ডান দিকে বসে আছে মা। ভাই গো, নারীরা হচ্ছে মায়ের জাত, আল্লাহ তাদের দিয়েছেন মায়ের সম্মান, ওরা হলো বিশ্বের মা। আল্লাহর জমিনে যত নারী রয়েছে সমস্ত নারীরা হলো এক অন্যের মা, ওরা হলো আমার মা। মায়ের দোয়া কবুল হয়, আমি ওই দোয়া করব। আমার দোয়া নিতে কারা কারা রাজি আছেন একটু হাত তুলে দেখি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহু খাইরান জাযা। তবে ভাই, এতক্ষণ তো শুনলে